ইরান থেকে ফিরছিল যুদ্ধ বিমান, সাথে করে এনেছিল গাজার মানুষের জন্য মৃত্যু। প্রতিদিন ফেলা হচ্ছিল বোমা, যেন গাজা ছিল পরীক্ষামূলক বিস্ফোরণ ক্ষেত্র। ফিরে যাওয়ার পথে যুদ্ধ বিমান থেকে অব্যবহৃত বোমাগুলো যেখানে খুশি ফেলা হয় না, ফেলা হয় গাজায়, এক অবরুদ্ধ জনপদে, যেখানে শিশুরা ঘুমায় খোলা আকাশের নিচে আর মায়ের বুক কাঁপে প্রতিটি শব্দে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। জানা যায়, গত মাসে ইরানি হামলার সময় গাজায় শত শত বোমা ফেলেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বান বাহিনীর সবাইকে আদেশ দিয়েছিলেন, নির্দেশনা মোতাবেক 13 থেকে 24 জুন 12 দিনের প্রতিদিনই ডজন ডজন যুদ্ধ বিমান ইরানি হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমাগুলো ফেলত গাজা উপত্যকায়। জানা যায়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কেবল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল না, বরং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্রও ছিল। অভিযান শেষে কিছু পাইলট গাজার যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষের দিকে ফিরে যেতেন এবং উত্তর গাজা উপত্যকা ও দক্ষিণ খান ইউনিস গভর্নমেন্টে দখলদার বাহিনীকে সহায়তা করার জন্য অব্যবহৃত বোমা ফেলে দেওয়ার প্রস্তাব দেন। ইসরায়েলি বিমান বাহিনীর সূত্রের বরাদ্দে টাইমস অফ ইসরায়েল জানায়, ওই সময় পাইলটদের পরামর্শকে স্বাগত জানানো হয়েছিল এবং এক পর্যায়ে এটি নিয়মিত হয়ে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তার ভাষ্য, নতুন করে উঠয়নের পর হামলা চালানোর পরিবর্তে যেসব বিমান ইতিমধ্যে আকাশে ছিল তারাই অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীও স্বীকার করেছে যে গত মাসে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সময় গাজায় ভারী বিমান হামলা চালানো হয়। এই চরম সহিংসতার মধ্যেও আশার ক্ষীণ আলো দেখাচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, হামাস ইসরায়েলের মধ্যে 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে এবং ইসরায়েল এই প্রস্তাবের প্রয়োজনীয় সত্য মেনে নিয়েছে। ট্রাম্প বলেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, তারা জাহান্নামের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানান, হামাসের প্রতিক্রিয়া পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যেই। তবে যুদ্ধবিরতির চুক্তির শেষে সীমান্ত এসেও ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না হামাস। হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, সংগঠনটির এমন স্পষ্ট নিশ্চয়তা চায় যে যুদ্ধবিরতি শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাবে। বৃহস্পতিবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে। এদিকে চলমান আলোচনা আর কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গত 48 ঘন্টায় গাজায় 300 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুধু শুক্রবার সকাল থেকে খান ইউনিস, গাজা সিটি সহ বেশ কয়েকটি এলাকায় চালানো হামলায় নিহত হয়েছেন 28 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 21 মাসে গাজার ইসরায়েলি হামলায় মোট 57,130 জন মানুষ নিহত হয়েছেন। আল সাদি, ইত্তেফাক।